আজকে ম্যাকবেথ নাটকের আমি দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করছি। সি রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, মানে তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্য ফিরে এলেন। হি থট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, মানে ম্যাকবেথ ভাবলেন যে হত্যা করার বিরুদ্ধে জোরালো যুক্তি রয়েছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট বাট অলসো ক্লোজ রিলেটিভ টু ডাঙ্কান, মানে ম্যাকবেথ ডাঙ্কানের কেবল একজন প্রজাই নন, তিনি তার নিকট আত্মীয়ও ছিলেন। Besides, he had been a host to the king, so his duty would be to protect the king from the threat of murderers, not to bear the dagger himself. মানে তাছাড়া তিনি এখন অতিথি রাজার একজন কি গৃহস্বামী, মানে তার কর্তব্য হলো রাজাকে খুন হওয়ার হাত থেকে বাঁচানো, নিজের হাতে ছোড়া দিয়ে খুন করা নয়। He also thought how just and benevolent a king was Duncan, how clear of offense to his subjects, how loving to his nobility, that their subjects were doubly bound to avenge his death. তার আরও মনে পড়ল যে ডাঙ্কান ভীষণ উদার ও ন্যায়পরায়ণ রাজা। প্রজাদের কাছে তিনি একজন মানে আপাবিদ্ধ চরিত্র। অভিজাত শ্রেণীর প্রতি তিনি খুবই স্নেহশীল, তাই প্রজারা তার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য নিশ্চিতভাবে কি দ্বিগুণ উৎসাহে উঠে পড়ে লাগবে। মোরওভার, by the favor of the kings, Macbeth stood high in the opinion of all sorts of men, and how could those honors to be stained by the reputation of so full a murder? মানে এখানে বলা হয়েছে যে তাছাড়া রাজার আনুকূল্যেই ম্যাকবেথ সব শ্রেণীর মানুষের কাছে উচ্চ মর্যাদা পেয়ে থাকেন, আর তিনি কিনা হত্যার মতো একটা জঘন্য কাজ করে সেই সব সম্মানের অবমাননা করবেন। ইন দিস কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিসলভড টু প্রসিড নো ফার্দার, মানে এইসব মানসিক টানাপোড়েনের কারণে লেডি ম্যাকবেথ বুঝতে পারলেন যে তার স্বামী এ ব্যাপারে আর না এগানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বাট সি ওয়াজ আ ওমেন নট ইজিলি সেকেন্ড ফ্রম হার ইভিল পারপোজ, মানে কিন্তু এত সহজে তার অসৎ উদ্দেশ্য ত্যাগ করার মতো মহিলা তিনি ছিলেন না। সি বিগেন টু পোর ইন at his ears words with infused a portion of her own spirit into his mind, assaging reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken, and how the action one night would give their all the coming days and nights to come sovereign's power and royalty. মানে এখানে বলতে চাইছেন যে তিনি তার স্বামীর কানে এমন যন্ত্রণা দিতে শুরু করলেন যে তার, মানে এখানে লেডি ম্যাকবেথের কথা বলে, তার মনোভাবের কিছুটা মানে ম্যাকবেথের মনে অনুপ্রবেশ ঘটাতে পারলেন। একটার পর একটা যুক্তি সাজিয়ে তিনি ম্যাকবেথকে বোঝালেন যে কাজের শপথ, মানে যে কাজের শপথ তিনি নিয়েছিলেন সে কাজ করা থেকে সরে আসা কেন তার উচিত নয়, এবং কিভাবে একটা রাতের কাজ আগামী দিনগুলিতে তাদের সার্বভৌম ক্ষমতা ও রাজত্ব সুখ দেবে। She even accused him of cowardice and flickness for reverting to his decision.
মানে এখানে তিনি বলতে চাইছেন যে এমনকি তিনি তাকে কাপুরুষ ও অস্থির চিত্ত বলে দোষারোপ করলেন। She also told him how practicable it would be to lay the guilty of the deed on the drunken grooms who were sleeping in the king's chamber. তারপর বললেন যে তিনি তাকে এও বুঝালেন যে এই কাজের দায়টা রাজার ঘরে ঘুমিয়ে থাকা ওই মদ্যপ রক্ষীদের ঘাড়ে চাপানো খুব সহজ সাধ্য হবে। So Macbeth took the dagger in his hand and softly stole in the dark to the room where Duncan slept. তাই ম্যাকবেথ ছোড়াটা হাতে নিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে অন্ধকারে ঘুমন্ত ডাঙ্কানের ঘরের দিকে এগোতে লাগলেন। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him, and there were drops of blood on the tip and the blade of the dagger. ম্যাকবেথ যখন শোবার ঘরের দিকে যাচ্ছেন তখন তিনি প্রত্যক্ষ করলেন যে ওই ফলা ও ডগার রক্তমাখা একটা ছোড়া মানে প্রত্যক্ষ করলেন যে শূন্যে ভাসছে, যেটির হাতলটা তার দিকে ফেরানো। Macbeth tried to grasp the dagger but it faded into the air. মানে ম্যাকবেথ ছোড়াটা ধরতে যেতেই সেটি শূন্যে মিলিয়ে গেল। It was only a phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. আসলে এটা আর কিছুই নয়, মানে যে কাজ তিনি করতে যাচ্ছেন সেটির উত্তেজনায় তার উত্তেজিত ও ভারাক্রান্ত মনের এটা একটা ভুল। Overcoming this fear, Macbeth entered the Duncan's room and slew the helpless king with one stroke of the dagger. মানে এই ভয়কে জয় করে ম্যাকবেথ ডাঙ্কানের ঘরে ঢুকলেন এবং ছোড়ার এক ঘায়ে মানে হতভাগ্য রাজাকে হত্যা করলেন। Just as he was about to leave the room, one of the grooms who were sleeping in the chamber laughed and they cried out murder, for which both of them woke up. But then one of them said, God bless us, and the other responded, Amen, and went off to sleep. যে মুহূর্তে তিনি ঘর ছেড়ে বেরোতে যাবেন, ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা রক্ষীদের একজন হাসতে হাসতে চিৎকার করে উঠল, খুন। আর এর ফলে দুজনেই জেগে উঠল। পরক্ষণেই তাদের একজন বলল, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, এবং অন্যজন বলে উঠল, তদাস্তু। আর তারপর তারা ঘুমিয়ে পড়ল। Macbeth also tried to say Amen, but the word seemed to be stuck in his throat and he could not utter. মানে এখানে বলা হচ্ছে যে ম্যাকবেথ আমিন বলতে চেষ্টা করলেন, কিন্তু তা যেন তার গলায় এসে আটকে গেল, তিনি বলতেই পারলেন না। He felt that he heard a voice which said, Sleep no more. Macbeth murdered sleeps. The innocent sleep that nourishes life. তার মনে হলো তিনি যেন কাউকে বলতে শুনলেন, আর ঘুমিও না, যে নিষ্পাপ ঘুম জীবনকে পুষ্ট করে। ম্যাকবেথ সেই ঘুমকে হত্যা করেছে। Glamis has murdered sleep, and therefore Cawdor shall therefore sleep no more. মানে এখানে বলা হচ্ছে যে গ্ল্যামিস ঘুমকে হত্যা করেছে, আর তাই কডর আর ঘুমোবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমোবে না। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ
who by now started to think that he had failed in his objects. ম্যাকবেথ মানে এমনকি ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলেন, যিনি ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন যে ম্যাকবেথ তার কাজে ব্যর্থ হয়েছেন। He came in such distracted a state that she reproached for his want of resoluteness and sent him to wash his hand of the blood that stained them. ম্যাকবেথ এমন উদ্ভ্রান্তের মতো এসে উপস্থিত হলেন যে লেডি ম্যাকবেথ তাকে তার সাহসিকতার অভাব নিয়ে গালমন্দ করলেন, তারপর তাকে রক্তমাখা হাত দুটো ধুতে পাঠালেন। Meanwhile she took the dagger to stain the cheeks of the grooms with blood in order to make it seem they are guilty. এদিকে তিনি লেডি ম্যাকবেথ রক্ষীদের দোষী প্রতিপন্ন করার জন্য তাদের গালে রক্ত লেপে দিতে ছোরাটা হাতে নিয়ে চললেন। Day broke, and with it was the discovery of the murder, and thought Macbeth and his wife showed their utmost grief, and the evidence of murder were sufficiently strong against the grooms, yet the entire suspicions fell upon Macbeth. সকাল হওয়ার সঙ্গে সঙ্গে খুনের ঘটনা জানাজানি হয়ে গেল এবং ম্যাকবেথ ও তার স্ত্রী চূড়ান্ত শোক প্রকাশ আর খুনের যথেষ্ট জোরালো সাক্ষ্য প্রমাণ রক্ষীদের বিপক্ষে থাকলেও সব সন্দেহ গিয়ে পড়ল ম্যাকবেথের উপর। ডাঙ্কানস টু সন্স ফ্লিট ইমিডিয়েটলি। মুহূর্তের মধ্যে ডাঙ্কানের দুই ছেলে পালিয়ে গিয়েছিল। ম্যালকম দ্য ইল্ডার sought for the refuge in the English court, while Donalbain the younger son fled to Ireland. বড় ছেলে ম্যালকম আশ্রয় নিল ইংল্যান্ডের রাজসভায় এবং ছোট ছেলে ডোনাল্ডবেন আয়ারল্যান্ডে। With the death of the king, the throne being vacated and the sons being unavailable, Macbeth, who was the next year was crowned the king of Scotland. এবার কি হলো দেখো, যে রাজার মৃত্যুর ফলে সিংহাসন খালি হওয়ায় এবং রাজপুত্রদের না পাওয়া যাওয়ায় রাজার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজপদে অভিষিক্ত হলেন। Thus the prediction of the Weird sisters were literally accomplished. এইভাবে ডাইনি বোনদের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। Macbeth and his queen could not forget the prophecy of Weird sister that though Macbeth would be the king, but the children of Banquo and not of Macbeth would be the kings after him. এখানে বলেছে যদিও ম্যাকবেথ রাজা হবেন, তারপর তার পুত্রদের পরিবর্তে ব্যাঙ্কোর পুত্ররাই রাজা হবেন। ডাইনি বোনেদের এই ভবিষ্যৎবাণী ম্যাকবেথ এবং তার রানী ভুলতে পারেননি। The thought that they had defiled their hands with blood by committing regicide only to place the prosperity of Banquo upon the throne had rankled within them. এখানে বলা হচ্ছে যে রাজাকে হত্যা করে রাজরক্তে তাদের হাত কুলসিত হয়েছে কেবল ব্যাঙ্কোর উত্তরাধিকারীদের সিংহাসনে বসানোর জন্য। এই চিন্তাটাই তাদের মনে কাটার মতো বিঁধতে লাগলো। So they decided to kill Banquo and his sons Fleance to nullify the prediction of the Weird sisters. তাই তারা ঠিক করলেন ব্যাঙ্কো ও তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করে ডাইনি বোনেদের ভবিষ্যৎবাণী বিকল করে দেবেন। For this purpose they arranged a banquet to which they invited
all the chiefs of Thebes along with Banquo and Fleance. তাই তারা সিদ্ধান্ত নিলেন, মানে এই উদ্দেশ্যে তারা এক কি ভোজসভার আয়োজন করে ব্যাংকো ও ফ্লিয়ান্স সহ সকল প্রধান থেনকে আমন্ত্রণ জানালেন। Macbeth appointed some hired assistants and beset them on the way Banquo and his sons were supposed to pass. মানে এখানে কি হলো, মানে যে পথে ব্যাংকো এবং ফ্লিয়ান্স আসতে পারে সেই পথে ম্যাকবেথ কয়েকজন ভাড়া করা খুনিকে তৈরি করে রাখলেন। দ্য অ্যাসিজেন্টস pronounced upon them and killed Banquo, but Fleance managed to escape. মানে খুনিরা ঝাঁপিয়ে পড়ে ব্যাংকোকে হত্যা করতে পারলেও ফ্লিয়ান্স কোনো মতে পালিয়ে বাঁচল। Meanwhile, Macbeth and his wife played the role of perfect host with affable and graceful manners that conciliated everyone present in the banquet. মানে এদিকে ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের অমায়িক ও পরিশীলিত আদব কায়দায় নিখুঁত অভিনয়ের মাধ্যমে আদর্শ গৃহকর্তা ও গৃহকর্ত্রী হিসাবে ভোজসভায় উপস্থিত সকলকে শান্ত করে রাখতে পারলেন। Macbeth discoursed freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. মানে এখানে ম্যাকবেথ থ্যান এবং অভিজাতদের সঙ্গে খোলা মনে আলোচনা করতে লাগলেন এবং তার প্রিয়তম বন্ধু ব্যাংকোর অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করলেন। No sooner did he lament for his friend whom he was missing in the banquet than Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. মানে ভোজসভায় অনুপস্থিত বন্ধুর জন্য দুঃখ প্রকাশ করা শেষ হতে না হতেই ম্যাকবেথ ব্যাংকোর জন্য নির্দিষ্ট চেয়ারে ব্যাংকোর ভূতকে বসে থাকতে দেখলেন। At this horrible sight, his cheeks became white with fear, and he stood quite unmannered and unnerved, with his eyes fixed upon the ghost. মানে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে ম্যাকবেথের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং অত্যন্ত অবশিষ্টভাবে উঠে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ভূতের দিকে তাকিয়ে রইলেন। His queen and all other nobles saw nothing but perceived him gazing upon the empty chair. মানে এখানে বলছে যে রানী ম্যাকবেথ কিংবা অন্য অভিজাতেরা কেবল ফাঁকা চেয়ারের দিকে ম্যাকবেথকে তাকিয়ে থাকতে দেখা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। They took it to be a feat of destruction, and Lady Macbeth even reproached him and told him that it was the same fancy which made him see the dagger in the air when he was about to murder Duncan. তারা একে বিক্ষিপ্ত চিন্তাভাবনার ফল হিসেবে মনে করলেন এবং লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে তিরস্কার করে বললেন যে এটা তার মনের ভুল। মানে ডাঙ্কানকে হত্যা করার সময়ও তিনি একইভাবে এই কল্পনায় শূন্যে ছোড়া ভেসে থাকতে দেখেছিলেন। But Macbeth continued to visualize the ghost of Banquo and gave no heed to all the nobleman could say and addressed the ghost with distracted words. কিন্তু ম্যাকবেথ অভিজাত ব্যক্তিরা কে কি বলছেন সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে
ব্যাঙ্কর ভূতকে দেখতে থাকলেন আর তার উদ্দেশ্যে অসংলগ্ন কথাবার্তা বলে চললেন। লেডি ম্যাকবেথ, fearing the dreadful secret would be disclosed, in great haste dismissed the guest, excusing the infirmity of Macbeth as a disorder he was often troubled with. এবার কি হলো দেখো, যে যে ভয়ঙ্কর গোপন সত্যটা ফাঁস হয়ে যেতে পারে, এই ভয় পেয়ে লেডি ম্যাকবেথের অসুস্থতার দোহাই দিয়ে অতিথিদের খুব তাড়াতাড়ি বিদায় দিলেন।